মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলছেন আমি জানি না, উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন? একটা নির্বাচন যে আপনি করবেন, সেই নির্বাচনে এদের বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন? পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য? নির্বাচন যদি সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো? এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট, এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, আমি বুঝতে পারি না। কারণ 2014 নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছিল? ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো, খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো? তো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনূস সাহেব, এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করে ফেলাবেন। কিন্তু কেন করবেন ভাই? কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে, তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে? এটা তো আমি বলতে পারবো না। আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কই নাই, ওই ঝামেলা আমার ফেলান কেন? ওটা ইউনূস সাহেব বুঝবে, উনি কী কারণে করছেন, কী করছেন না করছেন উনি বুঝবে। এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে, এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটাই কিন্তু হবে না, ওটা হবে না। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে। ভাই এইগুলো জানেন, শোনেন, বিষয় মুখে বলতেছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেউ বলতে পারছে না। আপনি এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব। ইজ ইট ডেমোক্রেসি? এখন জনগণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি। তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান, যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী, তার চেয়ে বেশি জনগণ যাতে 16 বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন। আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন? সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই।